এই যে এখন যে জায়গাটা দেখতেছেন এটা নিয়ে একটা কথা বলি। পাশে দেখতেছেন একটু উঁচু, এটা এক ধরনের রাস্তা মানুষ হাঁটার জন্য। মানে সকালে বিকালে সন্ধ্যার পরে মানুষ টুকটাক হাঁটা চলা করে, বিশেষ করে মহিলা বেশি হাঁটা চলা করে। পাশে ওইটা একটা এলাকা, ওই এলাকা থেকে মহিলারা এসে এখানে হাঁটা চলা করে। এখন কথা হচ্ছে আমি কেন এটা নিয়ে কথা বলতেছি। এটা নিয়ে কথা বলার একটা রিজন আছে। আমাদের দেশে পরিকল্পনা করা লাগে একটা কাজ করার জন্য। এই যে লাইটগুলো দেখতেছেন, এই লাইটগুলো কিন্তু অল্প সময় এখানে স্থাপন করছে। এগুলো এখানে স্থাপন করার কারণ হচ্ছে যে দিনের বেলায় মহিলারা হাঁটে, এটা কোনো সমস্যা নাই, বাট রাতের বেলা একটু সেফটির সমস্যা, হয়তোবা একজন দুইজন হাঁটে, এই জন্য যাতে ওনাদের সমস্যা না হয়, ওনারা যাতে ভয়ের মধ্যে না থাকে, এই জন্য এই লাইটগুলা খুব তাড়াতাড়ি বানায় ফেলছে। আমার চোখে দেখা 5 দিনও লাগে নাই পুরো জায়গাটা রেডি করতে। 5 দিনের মধ্যে সম্ভব হয়েছে, কারণ এখান থেকে টাকা কারো পকেটে যায় নাই, সব টাকা কাজে লাগাইছে। এবং এর আগে কোনো পরিকল্পনা করে টাকা খাওয়ার জন্য এত টাকা লাগবে, এত টাকা বাজেট, এত কিছু না। এখানে কাজ শুরু হয়েছে, যা টাকা লাগে তাই খরচ হবে, এর বেশি কোনো খরচ হবে না। আমি একটা জিনিস বুঝি না, ক্ষমতায় আসলে কি শুধু জনগণের টাকা খাওয়া লাগবে? এমনিতে টাকা কামানো যায় না? ক্ষমতা আপনার, সবকিছু আপনার হাতে। আপনি ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড়া করান, বিভিন্ন ব্যবসা দাঁড়া করান, যা হালাল ভাবে টাকা কামাইতে পারবেন। মানুষের টাকা খাওয়ার তো কোনো দরকার নাই না। মানুষের টাকা খেয়ে দেশের ক্ষতি করে কোনো লাভ আছে? আপনি আসছেন দেশের উপকার করার জন্য, আপনি আসছেন মানুষের উপকার করার জন্য। সেই আপনি যদি মানুষের টাকা খেয়ে ফেলেন, দেশের টাকা খেয়ে ফেলেন, তাহলে আপনি উপকারটা কোথায় করবেন? এরকম ক্ষমতায় থাকলে মানুষের টাকা না খেয়েও টাকা কামায়, নিজের পকেট ভরেও মানুষের উপকার করা যায়। আমি জানি আমার এসব কথায় কারো কিছু যায় আসবে না বা কারো কোনো লাভও হবে না। আমি জাস্ট আমার দিক থেকে বললাম, কারণ যারা বাংলাদেশে আছে তারা শুধু বাংলাদেশেই আছে, আর আমরা যারা অন্য দেশে থাকি আমরা দেখি আসলে পার্থক্যটা মাঝে মধ্যে খুঁজি, কারণ আমরাও তো মানুষ না, আমাদের চোখেও সবকিছু পড়ে। সত্যি বলতে সব দেশেরই সম্পদ আছে, বাট সেগুলো পরিপূর্ণভাবে কাজে লাগায় না বলে এক দেশ গরিব, এক দেশ উন্নত। যেমন ধরেন আমি যে দেশে আছি এখন, এই দেশ অনেক উন্নত, তাদের কাছে যে সম্পদ আছে সেগুলো তারা কাজে লাগাচ্ছে, অপচয় করতেছে না বা টাকা নিজের পকেটে ভরতেছে না। ঠিক আমাদের দেশেও কিছু সম্পদ আছে, সেগুলোকে যদি পরিপূর্ণভাবে কাজে লাগানো যায় আমরাও কিন্তু উন্নতি করতে পারে, আমাদের দেশও কিন্তু উন্নতি করতে পারে। আমার কাছে যেটা মনে হয়, 5টা বছর, জাস্ট 5টা বছর যেই সরকারি ক্ষমতায় আছে বা আসুক না কেন, 5টা বছর যদি সে সুস্থভাবে এবং সুন্দর পরিকল্পনা করে দুর্নীতি মুক্ত যদি একটা সরকার চালাইতে পারে, আমার বিশ্বাস বাংলাদেশ উন্নত হইতে বেশি সময় লাগবে না। যাই হোক, সব শেষে শেখ সাহেবের সাথে বের হয়েছিলাম, কত কথা বলে ফেলছি। এখন শেখ সাহেবের কাজ শেষ করে চলে আসছি অন্য জায়গায় একটা কাজ করতে। ভিডিওটা আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।